আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো, এই বিশাল পৃথিবীর নিচের দানবকে? সমুদ্র তলদেশের দানব নীলতিমি। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি, তাহলে অধিকাংশ মানুষই বলবে হাতি, বা আবারও কেউ বলবে অতীতের সেই ডাইনোসরের কথা। 10 থেকে 15টি হাতির সমান ছিল এই ডাইনোসর, তবে দুইটি উত্তরই ভুল। সঠিক অর্থে পৃথিবীর সবথেকে বড় প্রাণী নীলতিমি। চলুন আজকে জেনে নিই তিমি মাছের বৈশিষ্ট্য। তিমি মাছ কী খায়? তিমি মাছ কত বছর বাঁচে? তিমি মাছ কি প্রাণী নাকি মাছ? নীলতিমি কত বছর বাঁচে? তিমি মাছ কি মানুষ খায়? আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর সম্পর্কে জানব। নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবথেকে বড় স্তন্যপায়ী প্রাণী। এ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল এই প্রাণীর জীবনচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্বেগ করে। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পারে না। অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে, আবার বসবাস করে পানিতে। পানিতেই শিশুকে দুধ পান করায়, সমুদ্রে রাজত্ব করে বেড়ায় এই তিমি। এই তিমি লম্বায় 100 ফিট হয়, যা কিনা সব থেকে বড় ডাইনোসরের দ্বিগুণ। তিমিকে অনেকেই মাছ বলে থাকে, আসলে কিন্তু মাছ না। মাছের অনেক বৈশিষ্ট্য নেই তিমির মধ্যে। বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে, যেমন কিলার তিমি, নীল তিমি, পাইলট তিমি, ফেন তিমি ইত্যাদি। এদের মধ্যে সবথেকে বড় হচ্ছে নীল তিমি। নীল তিমির জিভের ওজন একটি হাতির সমান। এত বড় যে একটি ফুটবল টিম সবাই দাঁড়াতে পারবে অনায়াসে। এর হৃৎপিণ্ড একটি প্রাইভেট কারের সমান। তাহলে ভাবুন তো এই তিমির ওজন কত হবে? এদের ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা আফ্রিকায় পূর্ণবয়স্ক 40টি হাতির সমান। নবজাতক নীল তিমি কম যায় না। সেও বিশ্বের সব থেকে বড় নবজাতকের স্থান দখল করে আছে। ওজন প্রায় 3 টন। এত বিশাল প্রাণীটি কী খায়, কতটুকু খায়, এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক। এরা সাধারণত ক্রিন নামের ছোট ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ির মতো। দিনে অন্তত 4 টন মাছ খেয়ে থাকে, সংখ্যায় প্রায় 40 মিলিয়নেরও বেশি। দেহের আকৃতির মতো তাদের শব্দ অনেক জোরে। বলা হয়ে থাকে প্রাণীর মধ্যে সবথেকে জোরে শব্দ করতে পারে নীলতিমি। তাদের তীব্র শব্দ একটা জেট ইঞ্জিন চালিত বিমানের শব্দের থেকেও বেশি। শব্দের তীব্রতা প্রায় 148 ডেসিবেল। মানুষ প্রায় পক্ষে 120 থেকে 130 ডেসিবেলে বেশি শব্দ শোনা অত্যন্ত কষ্টের। এক তিমি অন্য তিমি শব্দ প্রায় 1000 মাইল দূর থেকে শুনতে পারে। দীর্ঘদিন বাঁচে নীল তিমি, গড়ে আয়ু 80 থেকে 90 বছরের। সবথেকে বেশি বয়স্ক যে তিমি খুঁজে পাওয়া গেছে তার বয়স 110 বছর। পৃথিবীতে সবথেকে বড় প্রাণীর সন্তানও বড় হবে। প্রায় 1 বছর মায়ের গর্ভে থাকে, পরে জন্মগ্রহণ করে শিশু নীলতিমি। জন্মের সময় তার ওজন থাকে প্রায় 3 টন, লম্বা হয় 25 ফিট। জীবনের সব সময় সে বিশালতার এই প্রাণী ভাবা যায়। জন্মের পর 6 মাস প্রতিদিন সে প্রায় 500 লিটার দুধ পান করে। সন্তান জন্মানোর সময় হলে এরা উষ্ণ পানির দিকে চলে যায়, কারণ এতে শীতল পানিতে শিশু বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। প্রতি 2 থেকে 3 বছর পর পর সন্তান জন্ম দেয় নীলতিমি। নীলতিমি সমুদ্রে থাকে, কিন্তু পানিতে নিঃশ্বাস নিতে পারে না। এরা মানুষের মতো বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন তার মাথার উপর দিয়ে 2টি ছিদ্র দিয়ে
পানি ফোয়ারার মতো করে ছুটে দেয়, যা 30 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে। এর মাথার উপরে যে ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারে অনায়াসে। নীলতিমি অনেকটা জেগে থেকে ঘুমায়, মানে সে কখনোই পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কে অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে, কারণ হিসেবে মনে করা হয় যে তিনি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে তাহলে দম আটকে মারাও যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে, যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমানোর মধ্যেও ভেসে উঠতে পারে। 19 শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরে নীলতিমি দেখা যেত। 1 শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণী এখন বিলুপ্তের পথে। 1900 সালের দিকে নীলতিমি তেল সংগ্রহ মানুষের আগ্রহের কারণে বিপ্লব সংখ্যক নীলতিমি নিধন করা হয়। 1900 সাল থেকে 1960 সাল পর্যন্ত প্রায় 30,60,000 তিমি শিকারের হাতে মারা যায়। তারপরে আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীলতিমিকে শিকারের নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতিত আন্তর্জাতিক পরিবেশে সংরক্ষণ বিষয়ে ব্যবস্থা IUCN নীলতিমিকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। শিকার ছাড়াও জেলেদের হাতে তিমি নিধন হয়। তিমি জেলেদের জালে আটকা পড়ে ডুবে যায় অথবা অভুক্ত থেকে শেষে মারা যায়। সমুদ্র হাজারো যাতায়াত বৃদ্ধি পাওয়ায় দ্রুতগামী জাহাজের সঙ্গে ঘর্ষণ হয়ে অনেক তিমি মারা যায়। 2002 সালে এক হিসেবে মতে সারা বিশ্বে অন্তত 12,000 নীলতিমি রয়েছে। IUCN ধারণা করেছে বর্তমানে এর সংখ্যা হতে পারে সর্বোচ্চ 25,000। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আপনার একটি লাইক দিয়ে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিতে পারেন। এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিও কী নিয়ে তৈরি করব। আল্লাহ হাফেজ।